মিরাজের বাবা, আমি যাত্রাবাড়ি শহীদ মিরাজের বাবা। জুলাই সেপ্টেম্বর 2024 থেকে নিয়ে 5ই আগস্ট এই ফ্যাসিবাদী সরকার খুনি হাসিনা নির্বিচারে আমাদের সন্তানদের উপরে যেভাবে গুলি বর্ষণ করেছেন, কেন, কি কারণে? সারা বাংলাদেশে যাত্রাবাড়ির এক বিপ্লব, যেভাবে যাত্রাবাড়ি থানা থেকে পুলিশ আমার সন্তানদের উপরে গুলি বর্ষণ করেন এবং সাইনবোর্ড হেলিকপ্টারে 2টা পুণ্ডতে আকাশ থেকে হেলিকপ্টার নেমে পথচারী, শিক্ষক, মেহনতি মানুষ এবং রাস্তার টোকাই যেভাবে ব্রাশ ফায়ার করে 3 মিনিটের ভিতরে ওই সময় 300 থেকে 400 ওইখানে শহীদ হন। তার মধ্যে আমার ছেলে মিরাজ হোসেন পাপ্পু ওইখান থেকে চলে আসেন যাত্রাবাড়ি থানার। সেই একটা ফুটেজ দেখেন। আমার ছেলে ফিলিং স্যার ছিলেন, উনি আইডির কাজ করতেন, আমার একমাত্র অবলম্বন। আমার এই সন্তানকে সেদিন রাজপথে এই খুনি হাসিনার পুলিশের গুলিতে শহীদ হন। এইটা হয়েছে যাত্রাবাড়ির থানার সামনে ফুটেজটা, কিভাবে রক্তাক্ত করেছিল। সেদিন আমি যাত্রাবাড়ির ড্যামরা, পোস্তকলা, কদমতলী, যাত্রাবাড়িতে আমরা 39 জনের শহীদের তালিকা করতে সক্ষম হয়েছি। আমি ছিলাম যাত্রাবাড়ি, আমার ছেলে ছিল যাত্রাবাড়ি থানার সামনে, আমি ছিলাম ড্যামরা রোডে 0 পয়েন্টে। আমি সময় দেখেছি রক্ত রক্ত রক্ত, আমি দেখেছি সাউন্ড গ্রেনেডের শব্দ, আমি দেখেছি বিস্ফোরণ। কাকে গুলি করলেন, কাকে অর্ডার দিলেন? তাই এই জনতা আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন, আমার ছেলেদের একটা শহীদের বিচার হলে আমরা সব শহীদের বিচার পাবো। আপনাদের মাঝে রাষ্ট্র যারা ক্ষমতা আসবেন তাদেরকে আমি একটা কথা স্মরণ করে দেখতে চাই, আর কোনো মারব না। একটি বাবার কাঁধে একটি সন্তানের লাশ, আকাশ জমিন। সেদিন মনে হয়েছিল আমি আর শুনে। তাই আমি আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন প্রত্যেকটা শহীদ পরিবারের পাশে থেকে একজন করে যারা শপথ গ্রহণ করবেন, একজন করে প্রতিটা শহীদ পরিবার সেদিন সাথে সাক্ষী হিসাবে থাকতে চায়। আরেকটি মেসেজ আমি দিতে চাই এই আপনাদের মাধ্যমে, 5ই আগস্ট যাতে সরকারি একটা ঘোষণা হয়। আরেকটি মেসেজ দিতে চাই, সারা বিশ্বে যাতে যাত্রাবাড়িতে একটা শহীদের স্তম্ভ হয়, রাষ্ট্রের থেকে দেখে যে না এখানে একটা শহীদের স্তম্ভ হয়েছে। অনেক কথা বলা ছিল, বলতে পারি নাই সময়ের অভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।